পুরান চাদরকে নতুন করার টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবহাওয়াটা খুবই ঠান্ডা, আর আজকে ভয়েস দিতে আমার একটু অসুবিধা হচ্ছে না, ফ্যানও ছাড়তে হচ্ছে না। আশা করছি আজকের ভয়েসটা আপনাদের শুনতে অসুবিধা হবে না। তো বিকেলবেলার ভিডিও, ঠিক বিকেলবেলা আমি এই যে সিঙ্কের এই পোষণটা মানে এই সাইডটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার মনে হচ্ছিল একটু নোংরা হয়ে গেছে। আসলে পরিষ্কারের কোনো ডেট নাই, আমি যখনই ময়লা দেখি তখনই পরিষ্কার করি, এটাই হচ্ছে আমার কাজ। আর কাজ তো সারাদিনই করতে হয় আমাদের মেয়েদের, যখন যেটা পাই সেটাই করি, আমাদের কাজের কোনো শেষ নেই আসলে। এরপরও কিন্তু আমাদের শখেরও শেষ নেই, আমাদের শখ কিন্তু বিস্তর অনেক বেশি। আর হচ্ছে আমি যেটা করি বিকেলবেলা এরকম যদি মানে কোনো এক্সট্রা কাজ করি বা এক্সট্রা নাস্তা করি, নাস্তা বানাই, সেক্ষেত্রে আমি সব সময় আমার চেষ্টা করি সাধ্যের মধ্যেই নাস্তাটা বানানোর। তো আজকে আমি ঝালমুড়ি বানাবো, কারণ ছাদে গিয়েছিলাম গাছে পানি দিতে, আর তখন দেখলাম যে আমার পুদিনা গাছগুলো অনেক তরতাজা হয়ে গেছে, দেখে খুবই ভালো লাগলো। আর তখন আমি মনে মনেই ভেবে রেখেছিলাম যে আজকে ঝালমুড়ি খাবো, কারণ মুড়ি বাসায় ছিল, চানাচুর ছিল, তাহলে পুদিনা পাতা দিয়ে অ্যাড করে একটা ঝালমুড়ি হয়ে যাক। আর সেজন্যই আমি পুদিনা পাতাগুলোকে কেটে এনেছি। আর চিন্তা করলাম পুদিনা পাতার যে ডগাটা আমি যদি একটা টবে লাগিয়ে রাখি, তাহলে তো আমার নিচে রান্নাঘরেও কিন্তু পুদিনা গাছ হবে। অলরেডি আমার রান্নাঘরে পুদিনা পাতার চারা আছে, এরপরও আমি আরেকটি টবে লাগিয়ে দিচ্ছি। 2-3টা টবে যদি পুদিনা চারা থাকে তাহলে কিন্তু মাশাআল্লাহ খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আমি অবশ্য রান্নাঘরের টবগুলোকে কালার করব, খুব শিগগিরই আপনাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তবে আমি সব সময় সাদা কালারটাকেই পছন্দ করি। আপনারা জানাবেন আমাকে আসলে কি সাদা কালার করব নাকি অন্য বিভিন্ন রকমের কালার করব। আসলে এই বিষয়টা আপনাদের কাছে একটু মতামত চাচ্ছি। এবার একটু ব্যতিক্রম করার চেষ্টা করব। তো বাসায় আবার একজন এসেছে, তো সেই জন্য ভাবলাম তাকেও মুড়ি মাখা দিই, আর আমিও খাই বা আমরাও খাই, বাচ্চারা নিয়ে সবাইকে মিলিয়ে একসাথে ঝালমুড়ি খেতে আসলে মজাই আলাদা। যে কোনো খাবারই সবাই মিলে খেলে খুবই ভালো লাগে। আজকে কিন্তু আপনাদের সাথে আমি এই রান্না বান্না এগুলা খুব বেশি একটা শেয়ার করব না। আমি জাস্ট ঝালমুড়িটা শেয়ার করে আমি কিন্তু আমার মেন টপিকসে চলে যাব। তো মেন টপিকসটা কি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আজকে খুবই মানে ধামাকাদার একটা ভিডিও নিয়ে এসেছি। এর আগেও কিন্তু বলেছিলাম আমি একটি ধামাকাদার ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। এটা আমার পছন্দ বা আমার ভালোবাসার একটা সাইড, আমি সেই কাজটাই আজকে করব। প্রায় 12 বছর বা 1 যুগ হয়ে গেছে এই কাজটার হাতের ধারে কাছেও আমি যাইনি। তারপরে বুঝতে হবে এই বিষয়টা আমার কাছে নতুন না, পুরানি। তো যেহেতু মনে মনে স্বপ্ন ছিল বা কল্পনায় ছিল যে আমি আমার সে কাজটাকেই এবার শুরু করব। আমার নিজের বাসার নিজের বিছানার চাদর দিয়ে। তো অনেক দিন ধরে একটা বিছানার চাদর, সেটা হচ্ছে ডিসকালার হয়ে গেছে। একটা বিছানার চাদর বলে ভুল হবে, আসলে কয়েকটা চাদরই আমার ডিসকালার হয়ে গেছে, যেটা কাপড় ভালো থাকা সত্ত্বেও আমি বিছালে আমার কাছে নিজের কাছেই জানি কেমন কেমন লাগে। তো আমি তখনই কিন্তু চিন্তা করেছি যে তখনই আমার মাথায় আসে, যখনই বিছানার চাদর আমি বিছাই তখনই আমার মাথায় কেমন জানি চলে আসে যে এটা যদি আমি আবার নতুন করতে পারতাম। তো সেই ধারণা বা সেই চিন্তা থেকেই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমার মতো করে অনেকের ধারণা থাকতে পারে বা আমার মতো অনেকের ইচ্ছা বা স্বপ্ন থাকতে পারে
যাতে আপনারা আপনাদের স্বপ্নটাকে ছুঁয়ে দেখতে পারেন বা আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারেন। সেজন্যই আমি চাই এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে। অলরেডি ঝালমুড়ি কিন্তু মাখা হয়ে গেছে। আমার ছেলে এসেছিল, সেটাও দেখেছেন, তার পছন্দের খাবার ঝালমুড়ি। আর আমি সবসময় আমার পছন্দের কাজগুলোকে রাতে করারই চেষ্টা করি, কারণ আমি চাই না আমার কাজের মাঝে কোনো ব্যাঘাত ঘটুক। এরপরও কিন্তু একটু আধটু ব্যাঘাত ঘটিয়েছে। কে ঘটিয়েছে সেটা আপনারা বুঝে নিন। যেহেতু রাতের কাজ আর রাতের বেলা আমার যে সঙ্গী, সে তো অবশ্যই বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। সে আমাকে বলেছে যে একটু তুমি দেরি করছো কেন, রাতে এত লেট করে ঘুমালে তো শরীর অসুস্থ হবে। আসলে বিষয়টা ঠিক, রাত্রে বেশি রাত পর্যন্ত জেগে থাকা শরীরের জন্য অনেক ক্ষতিকারক, কিন্তু কি করব, আমিও আমার পছন্দ বা ভালোবাসার কাজের কাছে বাধ্য হয়ে গিয়েছি। সেজন্য কাজটা না করে আর ঘুমাতে পারছি না। অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে আমার বিছানার চাদর আমি নিজে নতুন করব, সেটাই আমি চিন্তা করেছি। কারণ হুট করে আমি যদি কিনে ফেলি তাহলেও নতুন হয়ে যাবে, কিন্তু কিনে নতুন করা আর নিজের হাতে নতুন করা বিষয়টা কিন্তু এক না। আমার বিছানার চাদর আর এই যে কাভারটা দেখছেন, কাভারটা ভিজিয়ে এনেছি। আসলে ভিজিয়ে কাজটা করতে হয়, তবে শুকনো অবস্থাও করা যায়। তো আমি আগে ভিজিয়ে ফেলেছি যেহেতু, আর এখন শুকানোর তো কোনো শুকানো তো আর সম্ভব না। সেজন্য আর কি ভিজা অবস্থায় আমি দাগ কেটে ডিজাইন করে নিচ্ছি। আমি এটাকে বাটিকের কালার করব। তো আমি আপনাদেরকে বিছানার চাদরটা না দেখিয়ে কাভার দিয়ে ডিজাইনটা করে দেখাচ্ছি। তো কাভারের যে চার ভাঁজ করার পরে এটার যে কোণাটা বের হবে, ওই কোণাটার মধ্যে আমি 2-3টা দাগ কেটে নিয়েছি। দেখতেই পেয়েছেন, চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। আপনারা পেন্সিল কলম যাই পারেন সেটা দিয়ে দাগ দিয়ে নিতে পারেন। আর দাগ দিয়ে নিয়েছি মানে এই ডিজাইনটা মাঝখানে পড়বে, আর এটা একটা বৃত্ত আকৃতির ডিজাইন হবে। তবে আমি আরেকটা ডিজাইনও কিন্তু দাগ করেছি, গোলগাল দেখেছেন। ওই দাগটা অবশেষে কিন্তু আমি আর ওইটা আর কালার করিনি, কারণ আমার মনে হয়েছে যেহেতু এত বছর পর আমি বিছানা চাদর কালার করছি, এরপরে আবার পুরানো চাদর যদি কোনোভাবে কালারটা না আসে তাহলে তো বিচ্ছিরি লাগবে। তাই আমি অযথা এই পরিশ্রমটা করিনি। কিন্তু আমি যদি ডিজাইনটা করতে চাইতাম ইনশাল্লাহ হতো, খুবই সুন্দর একটা ডিজাইন হতো। তারপরে ইনশাল্লাহ যাই হয়েছে আমি অনেক বেশি খুশি। তো এই যেই ডিজাইনটা আমি করেছি দেখেছেন, দাগ দিয়েছি 3টা দাগ দেখতেই পাচ্ছেন। ওই যে টিক চিহ্নওয়ালা যেই কাভারটা, সেটার মধ্যে তাকাতে বলেছি। এখানে 3টা কোণার মধ্যে 3টা দাগ দেখেছেন। দাগগুলোকে সেলাই করে নিব সুই দিয়ে, আর সুতা বের করে রাখতে হবে সেলাই করার পর্যায়ে। যখন সেলাই করা শেষ হবে, এই যে দেখছেন অলরেডি কিন্তু বিছানার চাদরেই আমি দাগ করে ফেলেছি মাঝখান দিয়ে। তো 4 ভাঁজ বিছানার চাদরটাকেও করতে হবে, যেহেতু এত বড় তাই আপনাদের সাথে আর ওটা দাগ কাটা দেখাইনি, সেলাইটা দেখিয়েছি। আর সুতা বা রশি যাই বলেন সেটা দিয়ে খুব ভালো করে বেঁধে নিতে হবে দাগগুলোকে। 4 ভাঁজ করতে হবে বিছানার চাদর এবং বালিশের কাভারটাকে। তবে আজকে যেহেতু আমার এই বিষয়ে প্রথম ভিডিও, আর আমি যেহেতু এখনো পর্যন্ত আর কি এই প্রথম আমার একটি কাজ করেছি ইউটিউবে আপনাদের সাথে, আর এর আগেও করেছি অনেক আগে, সেটার জন্যই আমি অত কঠিনভাবে আপনাদের সাথে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছি না। তবে ইনশাল্লাহ সামনে আরও বিস্তারিতভাবে বোঝাবো। তো এখন সালফার নামেও একটি কেমিক্যাল ঢেলে দিলাম, আর এটা ফুটন্ত গরম পানি। এই গরম পানিটা করতেই আমার লেগেছে 1 ঘন্টা, কারণ আমাদের চুলায় গ্যাস এত কম ছিল। এরপর বড় পাতিল, বুঝতেই পেরেছেন বড় পাতিলে গরম পানি করতে কতটা টাইম লাগে। আগে থেকে গরম পানি বসিয়ে কাজ করতে পারতাম, সেক্ষেত্রে ঘরটা গরম হয়ে যেত। তো সেটাই মনে হয় ভালো ছিল, তাহলে আমি একটু তাড়াতাড়ি রাতে কাজটা করতে পারতাম। এই কাজটা করতে করতে আমার অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় রাত 2টা বেজে গিয়েছিল। তারপরও ভালোবাসার কাজ বলে কথা। আমি সালফার যখন অ্যাড করেছি, এরপরে কিন্তু আমি আরেকটি কেমিক্যালও অ্যাড করব, এটার নাম কস্টিক।
এই কস্টিক কেমিক্যালটা যখন অ্যাড করবেন গরম পানি আরও বেশি গরম বা আরও বেশি ফুটন্ত রূপ নেবে, কারণ ওই যে দুইটা কেমিক্যাল একসাথে হলো এই জন্য একটু বিক্রিয়া ঘটলো আর কি। বিজ্ঞানের ভাষায় বললাম, এটা বিক্রিয়া বললাম, যাই হোক এটা আসলে বিক্রি ঘটেছে। এখন কিন্তু আমি কাঠের যে লাঠিটা দেখছেন, এই লাঠিটা অনেক দিন ধরে আমি মানে রেখেছি যত্ন করে। কেন রেখেছি তাও নিজে জানতাম না, তারপরও কিন্তু এই লাঠিটা আমার অনেক উপকারী হয়ে গেল। এই আজকে কখন কোন জিনিস কাজে আসে আমরা নিজেরাও জানি না। সেক্ষেত্রে আমি সবসময় এটাই করি, যখন যে জিনিসটা বাড়তি পড়ে থাকে সেটা আমি আমাদের স্টোরে রেখে দিই বা আমাদের সাইডে এক জায়গায় সুন্দর করে রেখে দিই, যাতে পরবর্তীতে আমার এই জিনিসটার জন্য খোঁজাখুঁজি করতে না হয় বা আমার টেনশন করতে না হয়, আমি যাতে হাতের কাছে পেয়ে যাই আমার প্রয়োজনীয় জিনিসগুলো। এই লাঠিটা কিন্তু একসময় আমার প্রয়োজনীয় ছিল না, তো আজকে কিন্তু অনেক প্রয়োজনীয় হয়ে গেছে। এটা নেভি ব্লু কালার। এই কালারটা আসলে যে কেমিক্যালগুলোর কথা আমি বলছি এটাও কিন্তু আপনারা যে কোনো একটি দোকানে পেয়ে যাবেন। মার্কেটে গেলে এই ব্লক বাটিকের যে কালারগুলো পাওয়া যায় সেখানে গেলেই খোঁজ করলে আপনাদের দিয়ে দিবে তারা। তো এটা কত টাকা খরচ গেছে কি গেছে বিষয়ে আমি আজকে আর কথা না বলি, কারণ এই বিষয়ে আজকে কথা বলবো না। আজকে আমার পছন্দের জিনিস বানাচ্ছি, এটাই কথা বলবো। তো বিছানার চাদরটা যখন কি দিয়েছি, এর আগে আমি কিন্তু বিছানার যে বালিশের কভার সেটা পরে দিব, আগে বিছানার চাদরটাই দিয়ে দিয়েছি। আর বিছানার চাদরটাও ভিজা ছিল, এটাও ধুয়ে ভিজা অবস্থায় সেলাই করেছিলাম, আর এটা এখনও ভিজা আছে। আর এখন সেই অবস্থাতেই কিন্তু রঙের মধ্যে চুবিয়ে রাখবো। আর রঙের পানিটা তো অবশ্যই অনেক গরম ছিল, অনেক ফুটন্ত গরম থাকতে হবে। আর এখন আমি কিন্তু বালিশের কভার আর বিছানার চাদর সব মিলিয়েই এই পানির মধ্যে 25-30 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম। তো 25-30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। আর হচ্ছে আমি এটাকে ঘুটাঘুটি করেছি অনেকক্ষণ, নিচে দিয়ে ভালো করে দুই পাশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি যাতে রঙটা দুই সাইডে সুন্দরভাবে আসে। তো ডিজাইনটা কেমন আসলো সব দেখতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর হচ্ছে কেমিক্যালটা ধোয়ার জন্য আপনার এই যে 20-30 মিনিট পরেই আপনি চাদর তারপরে হচ্ছে কভারটাকে এরকম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। এতে আপনার রং আলগা যে রংটা সেটা উঠে যাবে, কেমিক্যালটা সরে যাবে। তো এটাই করতে হবে, এর বেশিক্ষণ রাখা যাবে না, 30 মিনিটের বেশি রাখা যাবে না রঙে চুবিয়ে। তো আর এখন হচ্ছে ঠান্ডা পানির মধ্যে এগুলোকে মানে বিছানার চাদর কভার এগুলোকে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আলগার যে রঙটা বের হয় ততক্ষণ পর্যন্ত এটা ধুয়ে নিতে হবে। একদম সম্পূর্ণ ক্লিয়ার পানি যখন আসবে তখনই আপনার ধোয়া বন্ধ রাখতে হবে। তো আমি কিন্তু গিটগুলো সারাইনি বা গিটগুলো এখনও খুলিনি, এটা খুলতে হবে যখন আপনি এই যে ঠান্ডা পানি দিয়ে ধোয়া শেষ করবেন বা একটু চিপড়াবেন, তখনই আপনি গিটটা খুলতে পারবেন। আমি তো শুধু অপেক্ষায় ছিলাম কেমন হলো কাজটা। আসলে এই কাজটা তো আমার মানে সেই 12 বছর আগে করা, এখনো পর্যন্ত এই কাজটাকে মানে পরখ করে দেখিনি, আপনাদের সামনেই পরখ করছি। তো সেজন্য আমার জানি মনটার মধ্যে কেমন করছিল, আল্লাহ জানে কেমন হয়, সুন্দর হয় না খারাপ হয়, সেই চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করছিল। তারপর দেখেন কতটা আগ্রহ নিয়ে সে রাত্র 1টা-2টার মধ্যে এই কাজগুলো করেছি। এটা আমার স্বপ্ন বা এটা আমার ভালোবাসার কাজ, এর জন্য আমার কাছে বিরক্ত লাগেনি। তো পছন্দ বা ভালোবাসার জিনিসের জন্য আমরা কিন্তু সব কিছুই করতে পারি, কি বলেন? হ্যাঁ, তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি একটুকু উপকারী মনে হয় তাহলে ইনশাল্লাহ আমার সামনে আরও এই নিয়ে ভিডিও পাবেন, আমাকে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। এই সম্পর্কে ভিডিও কি আরও চান নাকি চান না। আর হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনার উপকারী মনে হয়। আর হচ্ছে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন ভালোবেসে। এই হলো আমার চাওয়া আপনাদের কাছে।
তো বিছানার চাদরটাকে তো ভিজিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তবে ভিডিও অনেকগুলোই আমি কেটে ফেলেছি, বেশি ভিডিও অতিরিক্ত বড় হয়ে গেলে তো সমস্যা, তার জন্য। তবে নর্মালভাবে আমি ভিডিও এতটুকুই দীর্ঘায়িত করি যাতে আপনারা বুঝতে পারেন সঠিকভাবে। তো আমি যে বেঁধে রেখেছিলাম বাটিকের যে কি বলে বিছানার চাদর আর কাভার, এগুলোকে আবার ছুটিয়ে দিচ্ছি কেচি দিয়ে। ছুটিয়ে আমি কিন্তু আমার পছন্দের জিনিসটাকে খুলে দেখার জন্য পাগল হয়ে গিয়েছি, আপনাদেরকেও দেখাবো। অলরেডি আমি তো দেখেই ফেলেছি, তারপর আপনাদেরকে বললাম ওই সময়টাতে আমি এরকমই ছিলাম, অস্থির। আর আমি কিন্তু সব রশিদ ছাড়িয়ে এখন কিন্তু বারান্দায় এসে পড়েছি রোদ দেওয়ার জন্য। রাতের বেলায় কিন্তু বারান্দায় এসে পড়েছি। আর সকালবেলা দেখেন ফাইনাল লুক কেমন লাগছে বন্ধুরা, আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগা ভালোবাসার জন্যই ভিডিওটা মেক করেছি। ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।